পাচ্ছ? চোখ ফুটো করা নেই, কি দেখতে পাবে? মুখোশ গ্রাম। শুধু মুখোশ গ্রামে এখন আমরা এসে গেছি। কোথায় এসছো? আমরা এখন চলে এসেছি মুখোশ গ্রাম। বিভিন্ন দোকানে বিভিন্ন রকম না, একই রকম মুখোশ বিভিন্ন দোকানে। চলো তোমাদেরকেও দেখাই। আমার এই মুখোশটা কিনে মার মতন দেখতে। কি দাম জিজ্ঞাসা? এইগুলো কি দাম আছে? এই মুখোশগুলো উপরের গুলো তার উপরে আমরা মামলাটা গলাতে মুখোশ গ্রামে মুখোশ কিনতে এখানে শুধু দোকানে প্রত্যেকটা দোকানে মুখোশ। আর আমরা সেও কিনে নিয়েছে মুখোশ। কই সে মুখোশ কই? দোকান। তুমি কিসের মুখোশ নেবে? বল না কি বাঘের। এইটা, এটা তোমাকে দিতে হবে। এটা সবগুলো একটা বিশাল। চলো বন্ধুরা, আজ তোমাদেরকে একটা নতুন একটা গ্রাম ঘুরে দেখায়। আমরা চলে এসেছি পুরুলিয়ারই একটা গ্রাম, যার নাম মুখোশ গ্রাম। চলো মুখোশ গ্রামটা তো তোমাদেরকে ঘুরে দেখাবো, তার সাথে অনেক অনেক গল্প করব। এই যে দেখো একটা সুন্দর মুখোশ, দুর্গা মুখোশ, কি সুন্দর না দেখতে মুখোশটা। সঙ্গে সঙ্গেই কালার করে বানিয়ে দিচ্ছে। আর মানে যেগুলো আছে তো খুব সুন্দর, আর একটা না চোখগুলো ফুটো করা নেই। ছৌ নাচের জন্য ব্যবহার হয় তো, যখনই মানে লোক অর্ডার দিয়ে যাবে তখনই ওইগুলোকে ফুটো করে মানে ছৌ নাচের জন্য রেডি করবে ওরা। পুরুলিয়ার প্রত্যেকটা সাইট সিন আমরা করেছি, আর লাস্ট সাইট সিন করতে এসেছি এই মুখোশ গ্রামে। তো পুরুলিয়ায় যারা যারা আসবে এই মুখোশ গ্রামটা কিন্তু অবশ্যই ঘুরে দেখো। মুখোশ গ্রামটা খুব সুন্দর। আর এই যে রাত্রের অন্ধকারে আমরা এসেছি, আরও ভালো লাগছে। লাইটে মুখোশগুলো এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। এই যে দেখো বিভিন্ন দেব দেবতার মুখোশ রয়েছে এখানে। আচ্ছা দিদি, আপনাদের এখানে ছৌ নাচ হয় না? কোথায় হয়? আপনারা যদি বলেন টাকা দিয়ে দেখবো, ও আচ্ছা। দেখিয়ে দেবে। ও আচ্ছা। কোথায় হয় সেটা ছৌ নাচ? আপনি যদি বলে আমি হোটেলে দেখবো, যখন হোটেলে আছে কিন্তু টাকা কিরকম কত নেয় আমি জিজ্ঞাসা করছি, আমি দেখবো না। 6-7 হাজার টাকা নেবে আচ্ছা। হোটেলে করতে গেলে। আর আপনারা যদি বলেন কলকাতা যেতে হবে বা কোথাও আরো, না না ওরকম না, এখানে এমনি এমনিতেই দেখাই না অনেকে, সবসময় দেখে যে ছৌ নাচ নাচছে, প্র্যাকটিস করছে। ওগুলো এখন হয় না। না না, মুখোশটা নিলে তো চোখগুলো তোমার ফুটো করে দেবো, তুমি ছৌ নাচ নাচবে। এখানে সব ঝিনুক, সব ঝিনুকের হার, হারের সেট দেখতে পাচ্ছ, আরো অনেক কিছু, ঝিনুকের চামচ। হ্যালো ফ্রেন্ড, তো আমরা অযোধ্যা পাহাড় ঘুরে তো সব কিছুই দেখে টেকে চলে এসেছি আমাদের রুমে।
তো এখানেই মানে রান্নার ব্যবস্থা আছে, এখানে তোমরা এখানে চাইলে নিজেরা রান্না করে খাওয়া দাওয়া সবই ব্যবস্থা আছে। এখানে নিজেরা রান্না করে খাওয়া দাওয়া হবে। তো দেখো আমি এবার ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো, ফ্রেশ হবো, সারাদিন ঘুরেছি তো শরীর খুব ক্লান্ত। তো চলো আবার। হ্যালো ফ্রেন্ড, আমরা যে হোটেলে আছি দেখো তোমরা, এই হচ্ছে আমাদের হোটেল। আর মানে এটা দেখে এসে মোটামুটি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি। আর এবারে আমরা যাচ্ছি ফিরে, এখানে রান্না হচ্ছে তো ওখানে আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো। এখানে এলে রান্না করে খাওয়ার মানে মজাটাই আলাদা। তো চলো রান্না করেই আমাদের খাওয়া দাওয়া হবে। পুরুলিয়াতে এসে আমরা নিজেরাই রান্না করে খেয়েছিলাম রাত্রে। সকালে তো আমরা হোটেলে খেয়েছিলাম, তো পুরুলিয়াতে একদম বাজারের পাশেই আমরা একটা হোটেল নিয়েছিলাম, তো ওই হোটেলেই আছি। তো হোটেলেরই উল্টো দিকেই এনাদের বাড়ি। তো এনাদের বাড়িতে এনাদেরকে টাকা দিয়ে ওনাদের বাড়িতে রান্নার ব্যবস্থা করিয়ে নেওয়া হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ গ্যাস কড়া সব কিন্তু ওনাদেরই। আর সত্যি ওনারা হেল্প করেছিল বলেই আমরা পুরুলিয়াতে এসে এইরকম ঘরোয়া খাবার বানিয়ে খেতে পেরেছি। অবশ্যই ওনাদেরকেও দেওয়া হয়েছিল। তো আমরা এই চিকেনের ঝোল আর তার সাথে ভাত, বেড়াতে এসে এইরকম ঘরোয়া খাবার খাওয়া সত্যি একটা মানে ভালো ব্যাপার। তো আমাদের আজকের ডিনারটা এখানেই করছি, যে হোটেলে নিয়েছিলাম ওই হোটেলেরই সব চেয়ার টেবিল রয়েছে, ওখানেই আমরা ডিনারটা সারছি। তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্ত।